ফুলপুরে এখন গ্যাং ওয়ার শুরু হয়ে গেছে। ফুলপুরের অলিতে গলিতে এখন নেশার আড্ডা, ছিনতাই, ঘুমখুন, চাঁদাবাজি। ফুলপুরে আসলেই মনে হয় মৃত্যুকে দাওয়াত দেওয়া। আর এসব সন্ত্রাসীর পিছনে দুই জনের হাত আছে, আনিস এবং ফাহিম। তাদের অত্যাচারে ফুলপুরের মানুষ অতিষ্ঠ। ওই এদিকে আয়। কবে মুক্তি পাবে এই অত্যাচার থেকে? কিরে বাড়ি কই তোর? ভাই আপনারা কেনা কেনা মানে রাম সবাই কর সব দে। হ্যালো, হাই নে। হ্যালো গাছ, সময় মতো মাল পৌঁছে যাবে। ঠিক আছে। হ্যালো, তার কান্দা তো ফোন আইছে। তারা কান্দার পুলো সময় আছে। ওই যা বেটা। তুই কি করলি এটা? ভাই দোকানে তো চাঁদা দেয় না। কি কর চাঁদা দেয় না? আয় আমার লগে চল। কিরে তুই বলে চাঁদা দিতি না? কিসের চাঁদা? এদের সঙ্গে চাঁদা নাই। এই ফুলু শহরে থাকতে হলে চাঁদা দিতেই হবে। আমি চাঁদা দিব না, তুই কারে আনবি আন। আয় চাঁদা দিবি না মানে? আয় বাইরে আয় আয়। কিরে আব্দুল্লিকা? হ্যালো ভিলেন, কই তুই? আনিসরে তো মারছে। কেডা? আলিফের লোক। ফুলপুরে এখন আগুন জ্বলবে, দেখবে আমার শক্তি। যে আমার ভাইকে মারছে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। রেডি থাক, আমি আসতেছি। এ আতাউর, মাল রেডি কর। বুকের ভিতর ভয় রাখিস, সামনে দেখলে মুখ থাকিস। মুখে মধু, লোহাই বিষ, ট্রিগে চাপলে দিস, মাটিতে মিশ। দিসিতো কবরে ফালায়া কেজি তোরে বিক্রি বডি কইরা সব পিস। মন্ত্রী আমলা কামলা যারে খুশি দে না লিশ। বিচারক পকেটে কিলা বসিয়া সালিশ। কাফন ছাড়া দফন না তো শৈলে মেকানিশ। তোরা যে মাল ডেলিভারি দেয় তোর ডিলারের নাম কি? বলবো না। জীবন থাকতে বলে ফেল। ব্লেড হাত। ওই শালারে বইরা দে।
যা তোরা ছাইরা দিলাম। এই ফুলপুরের ভিতরে এত বড় মাদক ব্যবসায়ীকে কিভাবে ধরলেন? এই ফুলপুরের মধ্যে কোনো মাদক ব্যবসা রাখবো না, যার থেকে উপরে ফেলবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলেমিশে সুস্থ সুন্দর ফুলপুর করবো ইনশাল্লাহ। এদেরকে জেলে রেখে সরকারি মাল খাওয়ায় কোনো লাভ নাই, এর থেকে এদেরকে মেরে ফেলি। ভাই সমস্যা হয়েছে একটা। কেন কি হয়েছে? কয়েকজনের মাইরা চলে আইছি, এখন খবরের কাগজে দেখি এটা বিলেন ফাইমের ভাই। ভাই এখন কি করবা করো। ফুলপুর শহরে আমি থাকতে তোরা কেরা কি করবো এটা আমি দেখতেছি। তুই কিছুদিনের জন্য হালুয়াঘাট চলে যা, বাকি টাইম বুঝতেছি। ঠিক আছে ভাই। বিলেন ফাইমে বেশ উৎপাত করতেছে, ওরা কিন্তু দেখতে হইব। সমস্যা নাই, ওরে আমি দেখতেছি। তোর ভাই কই? জানি না সে কোথায় গেছে, কয়দিন ধরে দেখতেছি না। বলবি না? আচ্ছা ঠিক আছে, না বললি। এটা তো শুধু ধামাকা, বাকিটা তোর ভাইকে পাইলে বিস্ফোরণ হবে। এটাই লাস্ট ওয়ার্নিং। আমাদের সাথে দুশ্মনী করে ফেলেছিস, তাহলে একটা কথা মাথায় রাখিস, আমাদের একটাই কথা, হয় মরবো না হয় মারবো। ভাই ডেভিডের মাল ঢুকছে। ডেভিডের মাল ঢুকছে, চল। এই যে এই গাড়ি, এটা ডেভিডের গাড়ি, এটা যাতে কোনোভাবে ডেলিভারি না হয় এটা জ্বালাই দিই। ভাই কেডা ফোন দিছে? ডেভিড। সে শুধু ফুলপুরের আগুন নয়, সে পুরা ওয়ার্ল্ডের আগুন। তার সাথে তারই দেখা হয় যখন তার মৃত্যুর সময় হয়। বাঁচতে চাইলে তার মাল তাকে ফিরিয়ে দেন। ভাই মাল সময় মতো পেয়ে যাবেন। ওকে। ভাই তোমাকে তো চিনা চিনা লাগে। হ্যালো, ঠিক আছে আসতেছি। তুই আমার বাইরে মারছস, তুই মারছস। তো সাহস দিকে শেষ আমি ভাই, শেষ আমি ভাই, শেষ। তুই আমার বাইরে মারছস। আর মেসেজ দিলি তুই, তো
তোর বাইরে ডাক তোর বাইরে তোর ভাই ডাক বেটা। তোর হিরোগিরি বাদ দেয় এনতে ফোট। নেক্সট টাইম আমার অর্ডার ছাড়া এই কাজ কখনো করবা না। ওকে স্যার। ভাই আলিফের মাল তো ডেলিভারি দেওয়ার কথা ছিল, ফাইমের লোক তো গাড়ি জ্বালায় দিছে। কিরে আজকে তো তোরা বাইরে ফেলছি রে। ফুলপুর যখন হাতে নিতে চাইছিলাম তখন এক একজনের কবর বানিয়ে ফেলছিলাম। সময় এসে গেছে ভাই, তারিখ থেকে ফেলো। আজকে তো মাল ডেলিভারি দেওয়ার কথা। মাল তো জ্বালাই দিছে। তাহলে আজকে মাল ডেলিভারি হবে কিভাবে? ভাই মাল যে ফুটছে এটা তো আলিফের লোক না, এটা বিলেন ভাই। বাঘ যখন শিকার করতে বের হবে তখন সারা জঙ্গল খুশি হওয়ার কথা, আর যদি বাঘই ক্ষুধার্ত থাকে তাহলে সারা জঙ্গল ক্ষুধাই মরবে। বাপ দাদা কোনো কিছু দেয়া যায় নাই, আমার এই সাম্রাজ্য তৈরি করতে 20 বছর সময় লাগছে। ফাহিম, আমার মাল ফেরত না দিলে তোদের দুই ভাইকে জায়গায় জায়গায় সেদা করে ফেলবো। ফাহিম আমার মাল জ্বালিয়ে দিয়েছে, এর প্রতিশোধ আমি নিবই নিব। ফাহিম এবং তার ভাইয়ের মাথা যে কেটে আনতে পারবে তার এই সাম্রাজ্যের অর্ধেক লিখে দেওয়া হবে।